হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন দেখো খুব সুন্দর করে সেজেগুজে নিয়েছি, মাও খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। আমরা এখন যাব বোলপুর শান্তিনিকেতনের নবান্ন মেলা। তো নবান্ন মেলার ব্লগটা তো তোমরা আগের বছর দেখেছিলে আর অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে। আর এই বছরের ব্লগটা দেখো, অনেক অনেক ভালোবাসা দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যদি ঘুরতে না আসে থাকো তাহলে অবশ্যই একবার শান্তিনিকেতনের নবান্ন মেলা এসে ঘুরে যেও। খুবই সুন্দর আর অ্যাস্থেটিক একটা মেলা। তো চলো, যখন নবান্ন মেলা যাবো তখন দেখা করবো। আপাতত বেরোই বাড়ি থেকে, টোটো ধরি, পৌঁছাই, তারপর দেখা করবো। দেখতে থাকো ব্লগটাকে। তো রেডি হওয়ার পর রীতিমতো ঘরের দরজা জানলা সব লাগিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো নবান্ন মেলার উদ্দেশ্যে। আমরা একটু হেঁটে হেঁটে গেছিলাম, স্টেশনের ওভারব্রিজটা পার করে গেছিলাম। ওখানে তোমার টোটোটা পেতে সুবিধা হয় আর প্রাইসটাও রিজনেবল হয়। তো দেখতেই পাচ্ছ, সেই কারণে এখন আমরা ওভারব্রিজে ওটা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ওভারব্রিজ থেকে নেমে আমরা টোটোও পেয়ে গেছিলাম। আর টোটোতে বসে তো যাচ্ছে তাই হবে, ঘেমে গেছিলাম, এত গরম করছিল কি বলবো তোমাদের। আর অনেক জ্যাম পেরিয়ে এখন তো আমরা নবান্ন মেলা পৌঁছেও গেছি। আর চলো এবার নবান্ন মেলা ঘোরা যাক। তো সামনের যে গেটের ডেকোরেশনটা, এটা তো আগের বছরের মতোই হয়েছিল, বাকি সব কিছু আগের মতো হয়েছিল। যেখানে যে স্টলটা বসা ছিল সেখানে সেই স্টলটাই বসেছিল। প্রথম দিকে থাকে এই নার্সারি স্টলগুলো, আর মাঝখানের দিকে থাকে শাড়ি আর বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস। তো চলো পরপর পরপর তোমাদের দেখিয়ে দিই। অনেক বড় মেলা, সব রকম স্টল দেখানো সম্ভব নয়, তাও যেগুলো আমার খুব ইউনিক লেগেছে, খুবই অ্যাট্রাকটিভ লেগেছে, আমি সেগুলো তোমাদের ভিডিও করে করে দেখিয়েছি। এখানে দেখো ঘর সাজানো বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস রয়েছে, আর এইগুলোকে বলে পটচিত্র। এখানে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়। আর তারপর দেখাবো হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারি তো শান্তিনিকেতনে যেদিকে যাবে সেদিকেই পেয়ে যাবে। আর এগুলো তো আমি নিজেও সেল করি, নিজেই বানাই। আর এগুলোকে শান্তিনিকেতন স্টাইল জুয়েলারি বললেও ভুল হবে না, এগুলো কিন্তু আমাদের এখানেই বেশি পরিমাণে পাওয়া যায়। আর তারপরে দেখো এখানে বিভিন্ন রকমের কাঠের তৈরি ঘর সাজানো স্ট্যাচু বিক্রি হচ্ছিল। এখানে দেখো এটা তোমার নারকেলের যে মালাই সেটা দিয়ে তৈরি করা হচ্ছে পাখিটা। আর এটাতে ছিল বিভিন্ন রকমের চাল, যে চালগুলোর নাম হয়তো তোমরা জীবনেও শোনোনিকো, সেরকম ধরনের চাল রয়েছিল। আর এরপর তোমরা দেখে নাও নবান্ন মেলার মোস্ট অ্যাট্রাকটিভ যেই জিনিসটা, ঢেকিতে কিভাবে চাল পেশানো হয়। আমি গ্রামে থাকি, কিন্তু আমি কোনোদিনও ঢেকিতে চাল পেশানো দেখিনি, আমি প্রথম নবান্ন মেলাতেই দেখেছি। আর তোমরাও যদি না দেখে থাকো তো খুব ভালো করে ভিডিওটা দেখে নাও, কি সুন্দর ঢেকিতে চাল পেশানো হচ্ছে। আগেকার দিনে এইভাবেই চাল পেশানো হতো। আর এটা ছিল শান্তিনিকেতন স্টাইল ব্যাগ, আর এই ব্যাগগুলো সবই কিন্তু লেদারের ছিল আর পাটের ছিল। আর এখন তোমাদের দেখাবো মোষের শিংয়ের তৈরি বিভিন্ন আসবাবপত্র, ক্লিপ থেকে শুরু করে চিরুনি, এমনকি মোষের শিংগুলো এখানে বিক্রি হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার পর। আর এখানে দেখো খুব সুন্দর একটা পুকুরের মতো করা হয়েছিল, আর পুরো চারিদিকটাকে একদম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। খুবই সুন্দর লাগে নবান্ন মেলা দেখতে। আর এখানে তোমার গীতাঞ্জলির পিছনে যে স্টেজটা আছে সেখানে তোমার বাউলের প্রোগ্রাম হচ্ছিল, আর অনেক অনেক মানুষ দেখছিল, দেখতেই পাচ্ছ। আমি আর মাকেও একটুখানি দেখলাম। আর তোমরাও এখন প্রোগ্রামটা একটু দেখে নাও। আর তারপরে একটু রেস্ট করে হাওয়া খেয়ে আর অনেক ছবি তোলার পর এই সাইডটাই চলে এসেছিলাম। এখানে ছিল কাঠের তৈরি বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল আসবাবপত্র। এই সোফাটা দেখো কি দারুণ কারুকার্য করা, খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিসই। আর সেই জন্যই এই জিনিসগুলোর খুব ভালো করে ভিডিও করে নিলাম। আর এখন দেখো এই ছোট্ট বাঁশের তৈরি ডাইনিং টেবিলটা কত সুন্দর আর কতটা ইউনিক। তোমরা হয়তো প্রত্যেকটা জিনিস দেখি খুব অবাক হয়ে যাবে যে এরকম জিনিস মেলাতেও পাওয়া যেতে পারে। আর তারপরে দেখতে চলে এসেছিলাম ডোকরার তৈরি বিভিন্ন ঘর সাজানো জিনিস। এখানে দুর্গা থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি বলো, ঠাকুরের মূর্তি, অনেক রকমের জিনিস পাওয়া যায়। আর তারপরে এই যে এখানে গান্ধীজির একটা স্ট্যাচু করা হয়েছিল, এটা প্রতি বছরই করা হয়, মানে আগের বছরও করা হয়েছিল, আমি দেখেছি, আর এবছরও করা হয়েছিল, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর তারপর সব স্টল ঘুরতে ঘুরতে এই যে এখানে একটা ঘর সাজানো জিনিসের স্টল দেখতে পেলাম, আর সেটারও ভিডিও করে নিলাম। খুবই ইউনিক, প্রত্যেকটা জিনিস দেখলেই বুঝতে পারবে। আর এটা ছিল ফুড সেকশন। এখানে তো খাওয়া দাওয়া খাইনি আমরা, কারণ এখানে প্রচুর প্রাইস খাবার দাবারে। আর তাই ওটা দেখে এখানে তোমার গীতাঞ্জলিটা একটু ভিডিও করলাম। বোলপুরের যে গীতাঞ্জলি সিনেমা হল, সেইটা হচ্ছে এইটা যেটা তোমাদের দেখাচ্ছি আমি এখন, সেখানটা এখন নতুন করা হয়েছে, তাই সেটা ভিডিও একটু করে নিলাম। আর তারপরে এখন এদিকে দেখতে চলেছিলাম দিল্লি কা লাড্ডু কীভাবে বানানো হয়। এটা আমি দেখেছিলাম ফোনে, আর রিয়েলে তো এই প্রথমবার মেলাতে এসে দেখলাম। তারপর আর কি
ঘোরাফেরা তো সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। অনেক ভিড় ছিল প্রত্যেকটা খাবারের দোকানেই, আর সেরকম খাওয়ার কিছু ইচ্ছাও ছিল না, যেহেতু বাড়িতে আমরা একটা জিনিস খেয়েছিলাম, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর সেই জন্য একটু মোমো খেয়েই বাড়ি চলে এসেছিলাম। তো চলো বাড়ি ফিরি, তারপরে তোমাদের দেখা হবে। আপনার তো মোমোটা খাওয়া কেমন মোটামুটি। তো গাইস মেলা ঘুরে এইমাত্র বাড়ি এলাম। তো চলো ড্রেস ফেস চেঞ্জ করি, যখন খাওয়া দাওয়া করবো তখন ভিডিও বানাবো। দেখতে থাকো ব্লগটাকে। আর মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। রাতের ডিনারে আমরা খেয়েছিলাম গরম গরম বাসন্তী পোলাও, আর তার সঙ্গে ডিমের কারি। পনিরটা কিন্তু আলাদা করে রান্না করেছিলাম, সেটা ভিডিও তোমরা অন্য শর্টসে দেখতে পারবে অবশ্যই। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সট শর্টগুলোর জন্য ওয়েট করতে থাকো। আবার দেখবো এরকম একটা ভালো ভিডিওর সঙ্গে। খুব ভালো থেকো সবাই, টাটা। আর নবান্ন মেলাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও।